শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী নায়েবে আমির সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, আমাদের মাঝে উপস্থিত স্থানীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, 8 দলের সমবেত সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া বড় মানুষের মধ্যে জাগরণ এসেছে। সেই জাগরণ হলো এই বাংলাদেশকে সেই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্বপ্নের আলোকে গড়তে হবে, ঠিক না বলেন? তাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে। তাদের স্বপ্ন ছিল যারা প্রাণ দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল এদেশ চাঁদাবাজ লুটপাটকারী খুনিদের হাত থেকে রক্ষা পাবে। তাদের স্বপ্ন ছিল আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত, একনায়ক মুক্ত বাংলাদেশ। তাদের স্বপ্ন ছিল এই দেশ হবে একটা ইনসাফের বাংলাদেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি কিনা বলেন? সেজন্যই আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। সেজন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি চান না, যারা গণভোট চান না, তারা মূলত জুলাই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চান, বেইমানি করতে চান। আমরা এই বেইমানি সহ্য করব না। আগামী দিনে বাংলাদেশকে যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, দুর্নীতি মুক্ত করতে হয়, বাংলাদেশকে একটি ইসলামী আদর্শের বাংলাদেশ হিসাবে গড়তে হবে, ঠিক না বলেন? তাই আমরা আগামী দিনে এই বাংলাদেশে ইসলামী আদর্শ কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এজন্যই গণভোট দিতে হবে নির্বাচনের পূর্বে। এজন্য জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আসুন ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হতে হবে নব্য স্বৈরাচারের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ লুটপাটকারী খুনিদের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ হতে হবে যারা এই দেশকে আবারও খুনি হাসিনার তরিকায় পরিচালনা করার স্বপ্ন দেখছেন, রয়েল এজেন্ট হিসেবে কাজ করতে যাচ্ছেন, ভারতীয় আধিপত্যবাদী শক্তির এজেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আগামী দিনে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আসলে ঐক্যবদ্ধ হই। যারা স্বপ্ন দেখছেন সন্ত্রাস করে ভোট কেন্দ্র দখল করে কোনোভাবে ক্ষমতায় এসে আবার নব্য স্বৈরাচার কায়েম করবেন, তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ।